তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। এই যে আমার ভুলো বাচ্চা, মানে স্ট্রিট ডগ, এ কিন্তু কাল বিকেলবেলায় মানে একটা লরিতে ধাক্কা মেরেছে। দেখো ওর পিছনের পা দুটো উপর দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই বাড়িতে ডাক্তার এনে দেখিয়েছি, ওষুধ ইঞ্জেকশন চলছে। হ্যাঁ, ওর হয়তো পা দুটো আর ফিরে পাবে না, এমনই ওর পরিস্থিতি হয়েছে। তা ওকে কোথায় রাখা যায়, যেহেতু ও স্ট্রিট ডগ, ও রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে। তা আমার এই গলিতে গ্রিল দেওয়া আছে, তো এই গ্রিলের ভেতরে ওকে আটকে রেখেছি। এইভাবে আমি বাচ্চাদেরকে কেয়ার করার চেষ্টা করি। বেশি তো পারি না, আমার দুটোই ক্ষমতা, দুটো বাচ্চার বেশি পারি না আমি রাখতে। আর ওকে ওষুধ ইঞ্জেকশান চলছে, বা তোমরা সবাই প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে যায়, শুধু সুস্থ হয়ে যাক, ওর পা দুটো না থাকুক, ওর জন্য বেঁচে থাকে। একে তো ওর বয়স হয়েছে, এ সময় ওর যে কী দুর্ভোগ হচ্ছে। আর এসব বাচ্চাকে বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওকে ওষুধ খাওয়ানো, এসবের কিন্তু সবাই পারে না। সেই জন্য দায়িত্বটা আমি এই দায়িত্বটা সবসময় নিয়ে থাকি। আর আমার কোনো রকম কষ্ট হয় না। আমি মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করি। আর এদেরকে কেয়ার করতে তো আমার খুব ভালো লাগে। ওর পেছনটার পরিস্থিতি ভীষণ খারাপ, তোমাদের সঙ্গে একটু সামান্য তুলে ধরার চেষ্টা করলাম। কাল ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ও মানে উঠে বসছে। হ্যাঁ, আজকে সকালে দেখছি সারাদিন। আর আমি ওকে ঘরে রাখতে পারি না, এই যেহেতু আমার ঘরেই রাখতাম, ঘরে রেখে দেখাশোনা করতাম। কারণ তোমরা তো জানোই আমার ঘরে আরও মানে বাচ্চারা থাকে, আর একটা বাচ্চা থাকে, সেও অসুস্থ। তো আমরা সবাই মিলে একটু প্রার্থনা করতেই পারি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। খুব ভালো।